পশ্চিম ইউরোপের একটি উন্নত দেশ ইতালি। সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির কারণে ইউরোপ এবং সারা বিশ্বব্যাপী ইতালির আলাদা প্রভাব রয়েছে। বর্তমানে ইতালিতে বসবাসরত হিন্দু জনসংখ্যা প্রায় 2 লক্ষ। স্বভাবতই অন্যান্য পশ্চিমা দেশের মতো ইতালির হিন্দুদের বেশিরভাগই অভিবাসী হিন্দু। তবে ইসকনের প্রভাবে প্রচুর সংখ্যক শ্বেতাঙ্গ ইতালীয় সনাতন হিন্দু ধর্মের ছায়াতলে এসেছেন। এক হিসাব মতে ইতালিতে শ্বেতাঙ্গ হিন্দু সংখ্যা প্রায় 30,000। অন্য অনেক দেশের মতো ইতালিতেও প্রথম হিন্দু ধর্মের আগমন ঘটে ভারতীয় বণিক ও নাবিকদের মাধ্যমে। এছাড়া ব্যবসা সূত্রে ভারতে আসা অনেক ইতালিয়ানও হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে ইতালিতে ফিরে গিয়েও হিন্দু ধর্মচর্চা অব্যাহত রাখেন। 16 শতকে ইতালির ভ্যানিস শহরে প্রথম হিন্দু ধর্মের অস্তিত্বের সন্ধান পাওয়া যায়। ভারত ফেরত ধর্মান্তরিত ইতালিয়ানরা এখানে একটি ছোট্ট মন্দির স্থাপন করে দেবদেবীর উপাসনা করতেন। বিংশ শতাব্দীতে হিন্দু ধর্মের যোগ ও ধ্যানের মাধ্যমে পুনরায় ইতালিয়ানদের মধ্যে হিন্দু ধর্মের প্রতি আকর্ষণ বাড়ে। আরও পরে ইসকন সহ বিভিন্ন হিন্দু সংগঠনের প্রভাবে শ্বেতাঙ্গ ইতালিয়ানরা হিন্দু ধর্মে আকৃষ্ট হন। এছাড়া এ সময় শিক্ষা ও কাজের সূত্রে ভারতবর্ষ থেকে অসংখ্য হিন্দু ইতালিতে পাড়ি জমান। ইতালির লম্বার্ডি ও ভেনেতো অঞ্চলে সবচেয়ে বেশি হিন্দু ধর্মানুসারী বসবাস করেন। এছাড়া রোম, ফ্লোরেন্স ও নেপলসেও উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু বাস করেন। স্বামী যোগানন্দ গিরি ইতালির নেতৃত্বস্থানীয় হিন্দু ব্যক্তিত্ব। জন্মসূত্রে খ্রিস্টান স্বামী যোগানন্দ গিরি তরুণ বয়সে সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং খ্রিস্ট ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন। তার হাত ধরেই 1984 সালে ইতালির সেবোনাতে গীতানন্দ মঠ আশ্রম নামক একটি মন্দির প্রতিষ্ঠিত হয়। এছাড়া তার হাত ধরেই হিন্দু ধর্মানুসারীদের অধিকার ও স্বীকৃতি আদায়ের লক্ষ্যে 1996 সালে ইতালির রোম শহরে স্থাপিত হয় ইউনিয়ন ইন্দুইস্তা ইতালিয়ানা, যা ইতালিয়ান হিন্দু ইউনিয়ন নামেও পরিচিত। ইতালিয়ান হিন্দুদের প্রতিনিধিত্বকারী এই সংগঠনটি 2007 সালে ইতালিয়ান সংবিধানের 8ম অনুচ্ছেদের ভিত্তিতে ইতালি সরকারের সাথে একটি চুক্তি করে। সেই চুক্তিটি 2012 সালের 11 ডিসেম্বর ইতালির আইনে পরিণত হয়। এই আইন অনুসারে হিন্দু ধর্ম ইতালির অন্যতম ধর্ম হিসেবে স্বীকৃতি পায় এবং সংবিধানের 24 অনুচ্ছেদে দীপাবলি উৎসবকে অফিসিয়াল হিন্দু উৎসব হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ইতালিতে ইসকনের বেশ প্রভাব রয়েছে। ইতালির প্রায় প্রত্যেকটি প্রদেশে ইসকনের মন্দির ও কার্যক্রম রয়েছে। ইসকনের হরে কৃষ্ণ আন্দোলনে প্রভাবিত হয়ে প্রচুর সংখ্যক শ্বেতাঙ্গ ইতালীয় হিন্দু ধর্মের রীতি অনুসরণ করেন। ইতালির হিন্দু মন্দিরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল শ্রী বিষ্ণু মন্দির মিলান, শ্রী নবদুর্গা মন্দির, মহাকালী মন্দির, ভিলা বৃন্দাবন, ইসকন মন্দির বলগ্না প্রভৃতি। ইতালিতে বসবাসরত হিন্দুরা উচ্চতর সামাজিক ও অর্থনৈতিক অবস্থানে রয়েছেন। অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর চেয়ে ইতালিয়ান হিন্দুরা তুলনামূলক অধিক শিক্ষিত ও কম অপরাধপ্রবণ। ইতালীয় হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি। এছাড়া হোলি এবং দুর্গাপূজাও বেশ সাড়ম্বরে পালন করা হয় ইতালিতে। বাঙালি হিন্দুরা বেশ জাঁকজমকভাবে ইতালিতে দুর্গাপূজা পালন করেন। ইতালির মোট জনসংখ্যার তুলনায় হিন্দুরা সংখ্যায় কম হলেও ইতালির সমাজ ও সংস্কৃতিতে হিন্দু কমিউনিটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। যোগ ও মেডিটেশনের মতো হিন্দু সংস্কৃতির প্রতি ইতালির মানুষের আগ্রহ ক্রমেই বাড়ছে। হিন্দু ধর্ম ইতালিতে অন্যান্য সংস্কৃতি ও ধর্মের বৃহত্তর বোঝাপড়া এবং সহনশীলতা প্রচার করতেও সাহায্য করছে।